अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে যে মুসলমানের জানাজা 70 জন মুসলমান পড়ে আর তাদের সবাই যদি তার ক্ষমার সুপারিশ করে তাহলে তাদের সুপারিশ গ্রহণ করা হবে। আরো একটি হাদিস রয়েছে যে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেল। আজকে আমার ইচ্ছা ছিল দুটো জানাজা পড়ানোর, তাই জানাজা আর দাফন কাফন সংক্রান্ত আরো কিছু হাদিস এবং মসিহ মওদের উদ্ধৃতি আর ফিকা শাস্ত্রের সাথে সম্পর্কযুক্ত কথা বর্ণনা করব এবং মরহুমদের কথা উল্লেখ করব, মরহুমদের সাথে সম্পর্কযুক্ত কথা শোনাবো। কিন্তু আজকে এই বিষয় সংক্রান্ত হাদিসগুলো এবং উদ্ধৃতি সমূহ শোনানো সম্ভব নয়, কেননা জামাতের যে খাদেম বা সেবক আর বিশ্বস্ততার সাথে জীবন উৎসর্গ করা এবং ওয়াকফের প্রতি সুবিচারকারী আর খেলাফতের এতাআতকারী ব্যক্তির কথা বলবো। এছাড়া আরো ব্যক্তির জানাজা পড়াবো তার জন্য এবং তার সংক্রান্ত এত বেশি তথ্য একত্রিত হয়েছে যা মানুষ পাঠিয়েছে, তাই বর্ণনা করা কঠিন হবে। আর তার থেকেও এক পঞ্চমাংশ নিয়ে এসেছি, আর যা নিয়ে এসেছি তাও হয়তো শোনানো সম্ভব হবে না। এইসব ঘটনা নিজ গুণেই একজন ওয়াকফে জিন্দেগি বা সহকারী ব্যক্তির জন্য, একইভাবে মসিহ মওদের বংশের লোকদের জন্য, পদাধারীদের জন্য এবং জামাতের সদস্যদের জন্য বিভিন্নভাবে তা পথ নির্দেশক এবং অনুকরণীয় বিষয়। আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে হযরত মির্জা আজিজ আহমদ সাহেবের পুত্র সাহেবজাদা মির্জা গোলাম আহমদ সাহেব এর ইন্তেকাল হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার ইন্তেকাল হয়। যদিও দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হৃদযন্ত্র বিকল হয়ে যায়, আর এর ফলে ঘরেই তিনি ইন্তেকাল করেন। শ্রদ্ধেয় মির্জা গোলাম আহমদ সাহেব হজরত মসিহে মউদ আলাইহিস সালামের প্রপৌত্র ছিলেন। হজরত মির্জা সুলতান আহমদ সাহেব, যিনি হজরত মসিহে মউদের সবচেয়ে বড় সন্তান ছিলেন, তার পৌত্র ছিলেন। হজরত মির্জা আজিজ আহমদ সাহেবের সুপুত্র ছিলেন, আর দৌহিত্র ছিলেন হজরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের। একই সাথে তিনি আমার বোনের স্বামীও ছিলেন। তার মাতা সাহেবজাদা নসিরা বেগম সাহেবা হজরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের সবচেয়ে বড় দুহিতা ছিলেন। এসব আত্মীয়তার কথা নিজ গুণে উল্লেখের কোনো যোগ্যতা রাখে না। এসব সম্পর্ক আত্মীয়তাকে যেসব বিষয় উল্লেখের যোগ্য করে তোলে তা হল তার গুণাবলী, যা আমি বর্ণনা করব। তিনি জামাতের সেবক ছিলেন, খাদেম ছিলেন, ওয়াকফে জিন্দেগি ছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন। বিগত দিনগুলোতে দুর্বলতা সত্ত্বেও, অসুস্থতা সত্ত্বেও, আর বড় ভাইয়ের ইন্তেকালে যে প্রভাব পড়েছে তা সত্ত্বেও তাকে যখন নাজরানা নিযুক্ত করা হয়, তিনি সব দায়িত্ব সুচারুরূপে পালন করেন। অফিসে আসেন, রীতিমতো বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। মৃত্যুর একদিন পূর্বে মাদ্রাসাতুল হিফজের অনুষ্ঠান ছিল। যারা সফলভাবে কোরআন হিফজ করে মুখস্থ করেছে তাদের মাঝে সনদ বিতরণ করা ছিল। সেখানে অনুষ্ঠানে যোগদান করেন। সন্ধ্যাবেলা খুদ্দামুল আহমদিয়ার অনুষ্ঠানে যোগ দেন। মৃত্যুর দিনও সকালে অনেকের বাসায় যান, অনেক রোগীকে দেখতে যান, একইভাবে 5 বেলার নামাজ মসজিদ মুবারকে গিয়ে পড়েন। জীবন উৎসর্গকারী বা ওয়াকফে জিন্দেগি হিসাবে তার জীবনের সূচনা 1962 সনের মে মাসে হয়েছে। তিনি লাহোরের সরকারি কলেজ থেকে, গভর্নমেন্ট কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে MA পাশ করেছেন। পুনরায় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন CCS এর, তাতে সফল কাম হয়েছেন এবং উত্তম সাফল্য লাভ করেছেন। বরং তিনি আমাকে নিজেই বলেছেন যে পরীক্ষা দেওয়ার কারণ হলো, মানুষ বলতো যে খুবই কঠিন পরীক্ষা হয় আর বড় কষ্টে সাফল্য আসে। পরীক্ষা দেওয়ার কারণ হলো জাগতিক দৃষ্টিকোণ থেকে সাফল্য লাভের পর আমি জীবন উৎসর্গ করবো, যেন কেউ একথা বলতে না পারে যে অন্যত্র কোনো জায়গা না পেয়ে, কোনো চাকরি না পেয়ে এখানে এসে গেছে। সাফল্য সত্ত্বেও সরকারি চাকরি করেননি, পাবলিক সার্ভিস কমিশনে যাননি, জীবন উৎসর্গ করেন। আমি যে বলেছি 1962 সনে তিনি জীবন উৎসর্গ করেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাবওয়ার রিভিউ অফ রিলিজিয়ন্স পত্রিকার ম্যানেজিং এডিটরের দায়িত্ব দেন বা তার উপর দায়িত্ব ন্যস্ত করেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তাকে এই কথাও বলেছেন, জাগতিক শিক্ষা যা তুমি অর্জন করেছ এর পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করো। হযরত সৈয়দ মীর দাউদ আহমদ সাহেবের কাছে হাদিস এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন। হযরত মীর দাউদ আহমদ সাহেব রিভিউ অফ রিলিজিয়ন্স এর এডিটর ছিলেন, আর সম্পর্কে তার মামুও ছিলেন। তার প্রথম নাম ছিল মির্জা সাইদ আহমদ, পরে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম রেখেছেন মির্জা গোলাম আহমদ। তার মায়ের অনুরোধে সিরাতুল মাহদিতে কোনো ঘটনা পড়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে তার মনে হলো যে নাম মির্জা সাইদ আহমদ রাখা উচিত হবে না। মির্জা সাইদ আহমদ তার প্রথম মায়ের পক্ষ থেকে তার ভাই ছিল, যিনি যৌবনে ইন্তেকাল করেন। যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। মির্জা মুজাফর আহমদ সাহেব প্রমুখদের তিনি সহপাঠী ছিলেন।
হযরত মুসলিহ আহমদকে একই সাথে তিনি এটিও বলেছেন যে হযরত মির্জা আজিজ আহমদ সাহেব এই নাম পরিবর্তন করা হলে দুঃখ ভারাক্রান্ত হবেন, তাই তিনিও যাতে আশ্বস্ত হন এমন নাম রাখা উচিত। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন ক্ষেত্রে আমরা এমন নাম প্রস্তাব করব যার ফলে তার পিতারও কোনো কষ্ট থাকবে না। তিনি নাম রেখেছেন মির্জা গোলাম আহমদ, কিন্তু একই সাথে হযরত মুসলিহ আহমদ এটিও বলেছেন যে আমরা তাকে আহমদ বলে ডাকবো, কেননা মুসলিহ আহমদের মৃত্যুর এখনো বেশি দিন কাটেনি, আর আমার জন্য গোলাম আহমদ বলে তাকে ডাকা বড় কঠিন কাজ হবে। উনিশশো 64 সনে আমার বোনের সাথে তার নিকাহ হয়। মৌলানা জালালউদ্দিন শাহ সাহেব পড়িয়েছেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তখন অসুস্থ ছিলেন। তার 3 পুত্র এবং 2 কন্যা রয়েছে। 2 পুত্র ওয়াকফে জিন্দেগি মির্জা ফজল আহমদ সাহেব রাবওয়ায়ে নাজির তালিম আর মির্জা নাসির এনাম যুক্তরাজ্য জামিয়ার প্রিন্সিপাল। মির্জা এহসান আহমদ সাহেব আমেরিকায় বসবাস করেন, যদিও তিনি জামাতের বাইরে চাকরি করেন, কিন্তু সেখানে জামাতের কাজ করছেন। ন্যাশনাল মজলিসে আমেলায় তিনি সেক্রেটারি মাল হিসেবে দায়িত্ব পালন করছেন, আর জলসা গায়ের অফিসার হিসেবেও কাজ করছেন। তার 2 কন্যার একজন হলো আব্দুল আলী জুবদার, দ্বিতীয় জন আব্দুল আলী জাহরা। মীর মাসুদ আহমদ সাহেবের পুত্রবধূ, তিনিও জীবন উৎসর্গ করেছেন। আজকাল নাজির সেহেত হিসেবে দায়িত্ব পালন করছেন। মির্জা গোলাম আহমদ সাহেবের সেবামূলক অবদানের মাঝে একটি হলো নাজির তালিম হিসাবে খেদমত করেছেন, এডিশনাল নাজির ইসলাম ইরশাদ হিসাবে দায়িত্ব পালন করেছেন বেশ কয়েক বছর, নাজির দিওয়ান হিসাবে কাজ করেছেন। বরং যতদিন নাজির আলা নিযুক্ত করা হয়নি নাজির দিওয়ান ছিলেন 1996 থেকে 2018 পর্যন্ত। এরপর সদর মসজিদ কারপুরদাস হিসাবেও তিনি কাজ করেছেন 2012 থেকে 18 পর্যন্ত। মির্জা খুরশিদ আহমদ সাহেবের ইন্তেকালের পর আমি তাকে নাজির আলা, আমির মুকাম্মি এবং সদর আঞ্জুমান আহমদিয়া নিযুক্ত করি। এই দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। ইতোপূর্বেও চতুর্থ খেলাফতের সময় তাকে বেশ কয়েকবার কায়ে মুকাম নাজির আলা এবং কায়ে মুকাম আমির মুকামি হওয়ারও সৌভাগ্য হয়েছে। একইভাবে মজলিস ওয়াকফে জাদিদেরও মেম্বার ছিলেন। 2016 থেকে 18 পর্যন্ত ওয়াকফে জাদিদের সদরও ছিলেন তিনি। আনসারুল্লাহ আমেলার সদস্য হিসাবে কাজ করেছেন। বিভিন্ন বিভাগের কায়েদের দায়িত্ব তার উপর ছিলেন। নায়েব সদর সফেদ ওম হিসাবে কাজ করেছেন, এরপর নায়েব সদর হয়েছেন। সদর 2004 থেকে 2009 পর্যন্ত সদর আনসারুল্লাহ পাকিস্তান হিসাবে খেদমত করার বা দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। খুদ্দামুল আহমদিয়ায় বিভিন্ন সময়ে কাজ করেছেন। এরপর খুদ্দামুল আহমদিয়া মরকাজিয়ার নায়েব সদর ছিলেন 1 বছর। এরপর কেন্দ্রীয় খুদ্দামুল আহমদিয়া সদর হিসেবে কাজ করেছেন 75 থেকে 79 পর্যন্ত। রিভিউ অফ রিলিজিয়ন্স এর এডিটর হিসাবেও কাজ করেছেন মীর দাউদ আহমদ সাহেবের পরে। খলিফাতুল মসিহ সালেস রহমাতুল্লাহর প্রাইভেট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। খেলাফত লাইব্রেরি কমিটির প্রেসিডেন্ট ছিলেন। বৈদুল হাম সোসাইটি রাবওয়ার প্রেসিডেন্ট ছিলেন। ফজলে ওমর ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন। অনুরূপভাবে যতদিন রাবওয়াতে জলসা হয়েছে বেশ কয়েক বছর খেদমত করেন, ডিউটি দেন।
নায়েব আফসার জলসাদ সালানা এবং নাজিম মেহনত হিসাবে কাজ করতেন। নাজিম মেহনতের দায়িত্ব পরিশ্রম সাধ্য এবং কষ্টসাধ্য হয়ে থাকে এমন লেবার বা শ্রমিকদের সাথে বোঝাপড়া করতে, যারা গায়ের আমাদের রুটি প্রস্তুতকারক এবং আটা প্রস্তুতকারক, এরা অনেকটা বকরা স্বভাবের হয়ে থাকে। এদের সাথে বোঝাপড়া, তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা জলসার অনেক বড় একটি কঠিন দায়িত্ব হয়ে থাকে। আল্লাহ তাআলার ফজলে এই দায়িত্ব তিনি বড় সুচারুরূপে পালন করার সৌভাগ্য লাভ করেছেন। তাবারকাত কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন। মুসলিম ইসলামের সাহাবীদের বর্ণিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত রেজিস্টার কমিটির তিনি মেম্বার ছিলেন। মজলিসে ইফতার সদস্য ছিলেন, তারিখে আহমদিয়ত কমিটির সদস্য ছিলেন, সেক্রেটারি খেলাফত কমিটিও ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর শিরকাতুল ইসলামিয়ার নিগরান ছিলেন। নেজারাতের পাশাপাশি বিভিন্ন কমিটির দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। 1989 সনে তাকে এবং মির্জা খুরশিদ আহমদ সাহেব এবং আঞ্জুমানের দুইজন কর্মীর 298 সির অধীনে কয়েকদিন আল্লাহ তাআলার পথে বন্দী জীবন কাটানোর সৌভাগ্য হয়েছে। 2010 সনের 28 মে লাহোরে যে ঘটনা ঘটেছে, যেখানে বহু আহমদী শাহাদাত বরণ করেছেন, তখন সেখানে নাজারে আলা তাৎক্ষণিকভাবে যেই প্রতিনিধি দল লাহোর জামাতকে আশ্বস্ত করার জন্য শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, রোগীদের দেখাশোনা জন্য পাঠিয়েছিলেন, তাদের সেই প্রতিনিধি দলের আমির ছিলেন মির্জা গোলাম আহমদ সাহেব। শহীদদের যখন হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তিনি লাহোর পৌঁছে যান। পরবর্তী প্রায় 2 সপ্তাহ পর্যন্ত তিনি লাহোরে অবস্থান করেন। লাহোরের সমস্ত ব্যবস্থাপনা বা কার্যক্রমের তত্ত্বাবধান করেন। এই প্রতিনিধি দল দারুল জিকিরে অবস্থান করে গভীর অন্তর্দৃষ্টির ভিত্তিতে কষ্ট করে সমস্ত দায়িত্ব তিনি পালন করেন। আহতদের চিকিৎসার নিগরানি বা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতে থাকেন। শহীদদের ঘরেও যান। দারুল জিকির সেদিন আমেলার তিনি মিটিং ডাকেন, নতুন আমির নিযুক্তির ঘোষণা দেন। মাগরিব এশার নামাজ সেখানে পড়ান যেন মানুষের মনোবল চাঙ্গা থাকে, যে এমন নয় যে ঘটনা ঘটার পরেই আমরা মসজিদ ছেড়ে চলে যাব বা মসজিদ খালি করে দেব। হাসপাতালে যখন ছিলেন, যখন রোগীদের খবরাখবর দিতে যান, গভর্নর সালমান তাসির সাহেব তখন সেখানে আসেন। তিনি সহানুভূতি এবং সমবেদনা ব্যক্ত করেন। মির্জা গোলাম আহমদ সাহেবের দিকে তার দৃষ্টি আকর্ষণ করেন যে হামলা হয়েছে তার কারণ হলো আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতামূলক বই পুস্তক ছড়ানো হচ্ছে। গভর্নর হিসেবে আপনার দায়িত্ব হলো এদিকে দৃষ্টি দেয়া। একইভাবে সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর সংক্রান্ত যে প্রাদেশিক মন্ত্রী ছিলেন জাভেদ মাইকেল সাহেব, তিনিও সহানুভূতি ব্যক্ত করার জন্য আসেন। এখানেও বড় বীরত্বের সাথে মন্ত্রী সাহেবকে বলেন যে আপনি সমবেদনা জানাতে এসেছেন, এই জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু এই কথা স্পষ্ট হওয়া উচিত যে আমরা এই কথা আদৌ মানব না যে আমরা সংখ্যালঘিষ্ঠ শ্রেণী, আমরা মুসলমান। মন্ত্রী মহোদয় তখন বলেন যে আমি মানবাধিকার সংক্রান্ত মন্ত্রী, সেই জন্য আমি এসেছি। তিনি তাকে বলেন যে কাবিনায় আপনার এই আওয়াজ উত্তোলন করা উচিত। জামাতের বিরুদ্ধে যে অভিযান চলছে, সরকারের উচিত হবে তা বন্ধ করানো। যাই হোক, তাকে তার দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের দৃষ্টি তো সবসময় মহান আল্লাহ তাআলার সত্তায় নিবদ্ধ থাকে, আর তিনি ইনশাআল্লাহ এই পরিস্থিতি শুধরাবেন এবং পরিবর্তন আনবেন। 29 এবং 30 মে তিনি এখানে প্রেস কনফারেন্স করেছেন, সংবাদ সম্মেলন ডেকেছেন। 2 জুনের এক্সপ্রেস নিউজের লাইভ অনুষ্ঠানে পয়েন্ট ব্ল্যাঙ্কের রাতের 11টা থেকে 12টার সম্প্রচারে তিনি অংশগ্রহণ করেন। সুইস ন্যাশনাল টিভি, বিবিসি এবং অন্যান্য অনুষ্ঠান, ভয়েস অফ আমেরিকা, সাহারা টিভি, চ্যানেল 5, দুনিয়া টিভি ইত্যাদিকে তিনি ইন্টারভিউ দিয়েছেন।
12 জুন পর্যন্ত সেখানে অবস্থান করেন, অর্থাৎ লাহোরে, এরপর ফিরে আসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা মুসলমান, আর আমাদের মুসলমান হওয়ার যে অধিকার কেউ ছিনতে পারবে না। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার এক খুতবায় তার এক স্বপ্ন শুনিয়েছেন। তিনি তাতে তার কথা উল্লেখ এভাবে করেছেন যে আমি ভাবছিলাম আমাদের ব্যস্ততা বাড়ানো উচিত। রাতে স্বপ্নে মিয়া আহমদ সাহেবকে দেখি, অর্থাৎ মির্জা গোলাম আহমদ সাহেবকে দেখেন, যিনি সবসময় খুবই ভালো পরামর্শ দিয়ে থাকেন। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ বলেন, কোরআন কারীম সম্পর্কে তারই প্রশান্ত ছিল যে তাফসীর সগীরের পিছনে নোটস লেখার পরিবর্তে আমি যেন নিজের নতুন অনুবাদ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই অনুবাদ করার তৌফিক দিয়েছেন, আর অনেক বিষয়ের সমাধান তাতে এসেছে। দীর্ঘ স্বপ্ন তাতে উল্লেখ রয়েছে কিভাবে তিনি বলেন যে বিয়ে শাদী সম্পর্কে, ছেলে এবং মেয়েদের চাকরি সংক্রান্ত কি প্রস্তাব আদি সামনে আসা উচিত। স্বপ্নে মিয়া আহমদ সাহেব খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি এইভাবে সাহায্য করতে পারেন। এক পত্রে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে লিখেছেন, স্নেহের আহমদ সাল্লামাহুল্লাহ, আসসালামু আলাইকুম, আপনার দুশ্চিন্তামূলক পত্র পেয়েছি। আমি আপনার জন্য বিনয়বাঞ্ছা দোয়া করি। আল্লাহ তাআলা আপনার প্রকৃতি সত্য এবং পূর্ণ রেখেছেন। ওই দুই বৈশিষ্ট্যের অধিকারী মানুষকে আল্লাহ তাআলা কখনো ব্যর্থ করেন না। আল্লাহ তাআলা আপনাকে উত্তরোত্তর আধ্যাত্মিক উন্নতি দেন এবং হৃদয়ের প্রশান্তি দান করুন, বা আপনার হৃদয়কে প্রশান্ত করুন। আরেক পত্রে তিনি বলেন, আমি আপনাকে আমার দোয়ায় স্মরণ রাখি। আপনাদের অধিকারও আছে, ধর্ম সেবার ক্ষেত্রে আপনারা আমার পরম সাহায্যকারী। আল্লাহ তাআলা সবসময় নিরাপদে রাখুন, সুস্বাস্থ্য দিন, নিরাপত্তার মাঝে রাখুন, কোনো দুশ্চিন্তা যেন আপনাকে স্পর্শ করতে না পারে। আমাকে দোয়ায় স্মরণ রাখবেন। মানুষ আহমদিয়ত গ্রহণ করবে, এটি আমার পরম বাসনা। পুনরায় বলেন, একটি অস্ত্র সারা পৃথিবীতে কাজ করে চলেছে, আমার বাসনাকে বাস্তবে রূপায়িত করছে। ভালো ভালো অনুষ্ঠান প্রেরণ করুন যেন সর্বত্র আলো ছড়িয়ে যায়। শয়তান এবং তাগুত বা বিদ্রোহী শক্তি রমজানের জন্য পুরোপুরি শিকলাবদ্ধ হয়ে যায়। তার স্ত্রী আমতুল কুদ্দুস সাহেবা বলছেন, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ ছিলেন, প্রত্যেক রাতে সেখানে গিয়ে ডিউটি দিতেন। বিয়ের পূর্বের কথা এটি। একইভাবে খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর যুগেও খেলাফতের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট ছিলেন। হুজুর তার উপর গভীর আস্থা রাখতেন। 1974-এ বেশ কিছু কাল তিনি এবং মির্জা খুরশিদ আহমদ সাহেব সেখানে, অর্থাৎ কাসরে খেলাফতে অবস্থান করেন। ঘরে আসার অনুমতি ছিল না। 1973 এবং 74-এ বিশেষভাবে, আর পরবর্তীতে তিনি যখন খোদামুল আহমদিয়ার সদর ছিলেন তখনও খলিফা সালেসের সাথে কাজ করতেন। দীর্ঘদিন তো বাসায় আসতেন না। পূর্বে অবস্থা এমনই ছিল, সকালে গিয়ে রাতের 10টার দিকে বাসায় ফিরে আসতেন। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে একটি বিশেষ সম্মানিত করেছেন। এক ইজতেমার সময় তিনি অনুরোধ করেন যে হুজুর খোদামুল আহমদের আহাদনামা পড়িয়ে দিন। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ সদর খোদাম আহমদিয়াকে বলেন যে তুমি পড়াও, নির্দেশ দিয়ে তা পড়ান। হুজুর অন্যান্য খোদ্দামের মতো পিছনে দাঁড়িয়ে তার সাথে আহাদনামা পড়েন। মির্জা খুরশিদ আহমদ সাহেবের মৃত্যুর পর আমি বলেছিলাম যে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ
তাকে বলেছেন এই দুই ব্যক্তি আমার পরম বিশ্বস্ত, সব খেলাফতের প্রতি তারা বিশ্বস্ত। তিনি আমাকে লিখেছেন আর মৌখিকভাবে বলেছিলেন। তখনও তার দ্বিধাদ্বন্দ্ব ছিল, নিজের নাম লেখেননি, তাই আমিও জুমায় বলিনি, কেবল মির্জা খুরশিদ আহমদ সাহেবের কথা বলেছি। সত্যিকার অর্থে মির্জা গোলাম আহমদ সাহেব আর মির্জা খুরশিদ আহমদ সাহেব উভয় সম্পর্কে খলিফা রাবে বলেছেন এরা সব খেলাফতের প্রতি বিশ্বস্ত আর আমার প্রতিও বিশ্বস্ত। আংটি যখন হারিয়ে যায় তা সন্ধান করার জন্য তাদেরকেই ডাকেন, দুজনকেই ডাকেন। তিনি বলতেন যে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ প্রথম আমার নাম নিয়েছেন যে আহমদ, এরপর খুরশিদ। এই উভয় আমার বিশ্বস্তদের অন্তর্ভুক্ত এবং সব খেলাফতের বিশ্বস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত তারা। তার স্ত্রী বলেন যে রাতের নফলে অর্থাৎ তাহাজ্জুদে এতটা আহাজারি বিরাজ করত যে ঘরে তা প্রতিধ্বনিত হতো, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসিহ মাসলাম, খলিফা ওয়াক, জামাত, পিতামাতা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতেন। সূরা ফাতিহার কোন কোন আয়াত বারংবার পুনরাবৃত্ত পড়তেন তার নফল নামাজে অর্থাৎ তাহাজ্জুদে, যার পিতামাতা ভাই বোনের সাথে সুগভীর সম্পর্ক ছিল, কিন্তু কখনো ন্যায়কে জলাঞ্জলি দিতেন না। স্ত্রীর সম্মান করিয়েছেন ঘরের লোকদের মাধ্যমে আর ঘরের লোকদের সাথে স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছেন, অর্থাৎ উভয় সম্পর্কের মাঝে এক ভারসাম্য বজায় রেখেছেন। তুচ্ছাতি তুচ্ছ উপহার কেউ দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, হয়তো উপহার হিসাবে ফেরত বা ঘরে গিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানাতেন, পত্র লিখে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তার একটি বৈশিষ্ট্য ছিল যে এই দায়িত্বে ন্যস্ত করা হতো, যতক্ষণ সেই কাজ সমাধান না করতেন স্বস্তিতে বসতেন না। সুগভীর জ্ঞান রাখতেন, স্মৃতিশক্তি প্রখর ছিল। কোন রওয়ায়েত বা পুরনো কোনো আত্মীয়তার কথা তাকে জিজ্ঞেস করলে তা তার নখদর্পণে থাকত। তিনি বলছেন, আমি ভ্রমণ বিলাসিনী ছিলাম, ভ্রমণ পছন্দ করতাম। আর্থিক অবস্থা ভালো হোক বা না হোক, স্বাস্থ্য ভালো হোক বা না হোক, স্ত্রীর অধিকার প্রদানের মানুষ অবশ্যই ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যেতেন। তার স্ত্রী অর্থাৎ আমার বোন লিখেছেন, আব্দুর রহমান ওমর সাহেবের স্ত্রী বলছেন যে তিনি অর্থাৎ আব্দুর রহমান আনোয়ার সাহেব স্বপ্নে দেখেছেন তার মায়ের ঘরের দরজায় খুব সুন্দর গোলাপের দুটো শাখা বড় হচ্ছে, যাতে খুব সুন্দর ফুল ধরেছে। আল্লাহ তাআলার ফজলে এই স্বপ্ন সত্য প্রমাণিত হয়েছে। তার স্ত্রী লিখছেন যে সব আয় থেকে প্রথমে চাঁদা দিতেন, এরপর তা থেকে খরচ করা হতো। তার স্ত্রী আমাদের মায়ের পক্ষ থেকে সম্পত্তির অংশ পেয়েছেন বা আমার পিতার পক্ষ থেকে যা পেয়েছেন তার প্রথমে ওসিয়ত এবং হিসায়ে জায়দাদের অংশ প্রদান করেছেন। যা আয় হতো তা থেকে জায়দাদের অংশ দিয়েছেন এবং আমাকে বলতেন যে চাঁদা দিয়ে এসেছি। আমার পুরো সম্পত্তির চাঁদা এভাবে নিজেই পরিশোধ করেন আর আমার উপর কোনো বোঝা চাপায়নি বা পড়েনি। সন্তান সন্ততি বা ছেলে মেয়েদেরকে ঘর বানিয়ে দিয়েছেন, তাদের ওসিয়ত নিজেই পরিশোধ করেছেন। বা তাদের ওসিয়তের অংশ তিনি নিজে পরিশোধ করেছেন। অনেকেই আমাকে লিখেছে আর আমি নিজেও দেখতাম সবসময় একসাথেই থাকতেন উভয় ভাইয়া। আমার বোন লেখেন, মির্জা দাউদ আহমদ সাহেবের স্ত্রী বলতেন যে আহমদ এবং খুরশিদকে যদি একসাথে কোথাও যেতে দেখি তাহলে মনে হতো যে কোনো জামাতি বিষয় রয়েছে, যারা যে একাত্রে যাচ্ছে। সকল সংকটের সময় বীরত্ব এবং সাহসিকতার সাথে বুদ্ধিমত্তার সাথে অন্তর্দৃষ্টির ভিত্তিতে কাজ করতেন। খেলাফতের আনুগত্য করতেন। এই জলসায় এসেছিলেন, দুর্বলতা অনেক ছিল। আমি বললাম যে লাঠি
ব্যবহার করা আরম্ভ করুন। তাৎক্ষণিকভাবে তিনি ছড়ি এবং লাঠি ব্যবহার করা আরম্ভ। এখন তো নির্দেশ পেয়েছি, ব্যবহার করতেই হবে। কয়েক বছর পূর্বে আমি বলেছিলাম যে নাজেরদের উচিত বিভিন্ন অঞ্চলে ঘরে ঘরে গিয়ে আমার সালাম পৌঁছানো। তার ভাগে সিন্ধু প্রদেশ পড়ে। তাঁর স্ত্রী বলেন, যখন ফিরে এসেছেন খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করার পর তিনি বলেন, এক ঘরের সিঁড়ি থেকে পড়ে যাই। ফজলপুর হাসপাতালে যখন দেখানো হয়, পায়ের ছোট আঙ্গুলের হাড় ফেটে গিয়েছিল। অন্য পায়ের গোড়ালিতেও সামান্য ফ্র্যাকচার ছিল বা ফেটে গিয়েছিল, হাড় বা আঘাত এসেছিল। আমি জিজ্ঞেস করি যে আপনি কি ব্যথা পান না? তিনি বলেন যে ব্যথা পেতেন না। তিনি বলেন যে ব্যথা তো অনুভব হতো, কিন্তু যেহেতু খলিফা ওয়াক্তের বার্তা ঘরে ঘরে পৌঁছানোর ছিল, তাই কষ্ট সম্পর্কে, ব্যথা সম্পর্কে ভাবিনি। দায়িত্ব শেষ করে ফিরে এসেছি। তার বড় পুত্র লেখেন যে হযরত খলিফা মসিহ রাবে রহমতুল্লাহর হিজরতের পর হুজুরের খুতবার ক্যাসেট সর্বপ্রথম তার কাছে আসতো। বড় যত্ন সহকারে সবাইকে সমবেত করে হুজুরের খুতবা শোনাতেন। এমটিএ আরম্ভ হওয়ার পর খুতবা শোনার বিশেষ যত্ন সহকারে ব্যবস্থা নিতেন এবং এই বিষয়টি নিশ্চিত করতেন যে ঘরের সবাই যেন খুতবা শোনে। এমনকি ঘরের কর্মচারী সদস্যবৃন্দ বা বাইরের চাকরানি যারাই ছিল তাদের খুতবা শোনার ব্যবস্থা করে লাউড স্পিকার বা টিভি কিনে দিয়েছিলেন খুতবা শোনার জন্য। তিনি যখন লাহোর যান, সেখানকার এক ঘটনা তার পুত্র লেখেন যে রাতে যখন মিও হাসপাতালে যান, সেখানে প্রচন্ড ভিড় ছিল। অ্যাম্বুলেন্স অনেক পয়সা চাচ্ছিল। সেখানে তিনি উচ্চস্বরে ঘোষণা করেন যে সব ব্যবস্থা সাধারণ জীবন আহমদিয়া করবে, সবার দাফন কাফন হবে রাবয়, মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। কেউ যদি পৈতৃক বাড়িতে নিয়ে যেতে চায় অনুমতি আছে। মানুষ এর ফলে সবাই আশ্বস্ত হয়। সব আহত লোকদের ঘরে যান, শহীদদের বাসায় যান, ঘরে খাবারের ব্যবস্থা করান। উপার্জন কম কেউ না থাকলে কোনো পরিবারের তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করেন। কোন কোন সংবাদ অনুসারে তখন এটি জানা যায় যে কিছু মানুষ তার পিছু ধাওয়া করছে। বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে তা অবহিত করা হয়। তার জীবন হুমকির মুখে ছিল, তখন তাকে সেখান থেকে ফেরত ডাকা হয়। কিন্তু 28 মের পরবর্তী জুমায় তিনি পুনরায় সেখানে যান। দারুজিকের গিয়ে তিনি নিজেই জুমা পড়ান। জামাতের লোকদের মনোবল যেন চাঙ্গা থাকে। গরিবদের বিশেষভাবে যত্ন নিতেন। পুরনো বন্ধুদের দেখাশোনা করতেন। তার শৈশবের সহপাঠী পড়াশোনা শেষ করতে পারেননি, এরপর রঙের কাজ বা পেন্টিং এর কাজ আরম্ভ করেন। তার খবরাখবর নেন। তার ইন্তেকালের পর তার সন্তান সন্ততিরও খবরাখবর রাখেন। 1989 সনে যখন গ্রেফতার হন এর কারণ ছিল তখন খোদাউল আহমদিয়ার ইজতেমা হচ্ছিল। মির্জা খুরশিদ আহমদ সাহেব তখন নাজের ওমরে আমা ছিলেন। তিনি বাইরে ছিলেন রাবর। তিনি তার স্থলাভিষিক্ত ছিলেন। ম্যাজিস্ট্রেট তাকে ডাকে এবং নির্দেশ দেয় যে ইজতেমা বন্ধ করো। তিনি বলেন যে আপনারা লিখিত অনুমতি দিয়েছেন ইজতেমা করার, এখন বন্ধ করার লিখিত নির্দেশ দেন, আমরা বন্ধ করে দেব। ম্যাজিস্ট্রেট বলে যে না, মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে বন্ধ করার। তিনি বলেন মৌখিক নির্দেশে আমরা বন্ধ করব না। সন্ধ্যাবেলা মির্জা খুরশিদ আহমদ সাহেবও ফিরে আসেন, তাকে ডাকা হয়, তিনিও এই উত্তরেই দেন। এর ফলশ্রুতিতে যেভাবে আমি বলেছি যে কয়েকদিন বন্দি জীবন কাটান, গ্রেফতার করা হয় এবং জেলে পাঠিয়ে দেয়া হয়। তার মেয়ে বলছেন যে আমাদের পিতা খেলাফতের প্রতি বিশ্বস্ত থাকার পুরো চেষ্টা করেছেন আর আমাদেরকে ওই নসিহতি করেছেন। তিনি বলছেন যে একবার আব্বা আমাকে গভীর ব্যাকুলতা এবং উৎকণ্ঠার সাথে দেওয়ার জন্য বলেন। বেশ কয়েকদিন বলতে থাকেন, আমি জানতাম না বিষয়টি কি, কিন্তু একটা ধারণা ছিল যে খলিফা ওয়াক্তের পক্ষ থেকে হালকা
অসন্তুষ্টি ছিল, যে কারণে আব্বার নামাজে এত ব্যাকুলতা উৎকণ্ঠা বিরাজ করত যে আমার মন মস্তিষ্কে তা প্রভাব বিস্তার করে আমার অবস্থাও তেমনই হয়ে যায়। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ যখন হিজরত করেন তখন তার মা সাহেবজাদী নসিরা বেগম সাহেবা খুবই অসুস্থ ছিলেন। অবস্থা খুবই শোচনীয় ছিল। হিজরতের রাতে এমন মনে হচ্ছিল যে আজকে এটি তার মায়ের অন্তিম রাত, কিন্তু তিনি জামাতি কাজে ব্যস্ত ছিলেন, হিজরত সংক্রান্ত বিষয়াদি নিয়ে ব্যস্ত ছিলেন, তাই মায়ের কক্ষেও যাননি, জামাতি কাজে ব্যস্ত থাকেন। খেলাফতে খামসার যুগে আমার সাথে আনুগত্য এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল সব সময়। বরং ছেলে জিজ্ঞেস করার পর এটি বলেন যে তুমি কি দেখো না খেলাফতের সত্যতার সমর্থনে, দেখো না যে আল্লাহর সমর্থন কিভাবে খলিফাতুল মসিহ খামেসের সাথে বিরাজ করছে। ছেলে বলেন নামাজে জাগাতেন, সচরাচর কঠোর ছিলেন, কিন্তু শেষের দিনগুলোতে এত গভীর বেদনার সাথে জাগাতেন যে এর ফলে স্নেহ এবং ভালোবাসা প্রকাশ পেত তার কাছে, অর্থাৎ তার কাছে এবং তার স্ত্রীর কাছে। খলিফাদের যে পত্র আসে তার পুত্র বলেন সব চিঠির কপি বানিয়ে ফাইল বানিয়ে সন্তানদের হাতে ন্যস্ত করেন, বলে যে এটি আমাদের সারা জীবনের সম্পদ, নিজেদের কাছে রেখো। মির্জা আনাস আহমদ সাহেব বর্ণনা করেন তার যখন ইন্তেকাল হয় আমি স্বপ্ন দেখছিলাম যে ভাই খুরশিদ এবং মিয়া আহমদ আল্লাহর কাছে চলে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মসিহ ইসলামের সাথে তাদের সাক্ষাৎ হচ্ছে। তিনি বলেন তখন আমার হৃদয়ে স্বপ্নে বাসনা জাগে যে আল্লাহ করুন অনুরূপ সাক্ষাৎ যেন আমারও হয়। আমি নিবেদন করি যে হে আল্লাহ আমাকেও তার কাছে ডেকে নাও। আল্লাহ তাআলা বলেন যে তুমি এগিয়ে আসো। তিনি বলেন যে মিয়া আহমদের সাথে আমার পুরনো সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় সমবয়সী দুজনেই। তার বিভিন্ন পুণ্য দেখে আমি লজ্জিত হতাম যে আল্লাহ তাআলা যেন আমাকেও এমন সৌভাগ্য দান করেন। কোনো বিষয়ে আমার সাথে কখনো রাগ করলে সবসময় তিনি প্রথমে আমাকে ক্ষমা করতেন। অনুরূপভাবে তার নামাজের সৌন্দর্য সম্পর্কে লিখেছেন যে যখন তাকে নামাজ পড়তে দেখতাম যে এত বিগলিত চিত্তে নামাজ পড়তেন যা দেখে আমার ঈর্ষা হতো। খুবই বুদ্ধিমান, দায়িত্ব জ্ঞানশীল, 5 বেলার নামাজের জন্য মসজিদে যাওয়া, গরিবদের সাহায্য করা, তাদের কাজে লাগা, নিজের শক্তিকে খোদার পথে ব্যয়ের তার সৌভাগ্য হয়েছে। চৌধুরী হামিদুল্লাহ সাহেব লিখেছেন তিনি বিষয় বুঝতেন এবং সঠিক মতামত ব্যক্ত করতেন। বেশিরভাগ পরামর্শ সভায় তার মতামত সুনিশ্চিত হতো। জামাতের বই, পুস্তক এবং ইতিহাসের সুগভীর জ্ঞান রাখতেন। যখন এই সুযোগ আসত জামাতের সেবায় অগ্রগামী থাকতেন। 74-এর অশান্ত যুগে বেশ কয়েক মাস খলিফাতুল মসিহ সালেসের সাহায্য চৌকিদায় দিন রাত বসে রাখেন। তা খলিফা সালেসের বহির্বিশ্বের সফর সঙ্গী হন। একবার মজলিসে খোদাবুল আহমদিয়া মারকাজিয়ার প্রতিনিধি হিসাবে হুজুরের সফর সঙ্গীদের অন্তর্ভুক্ত হন। তার কর্মচারী কাদিয়ানের আকরাম সাহেব লিখছেন মির্জা খুরশিদ আহমদ সাহেবের ইন্তেকালের পর আমি সমবেদনা জানালে তিনি গভীর বেদনার সাথে আমাকে বলেন যে আমার জন্য কাদিয়ানে নিজে দোয়া করো এবং অন্যান্য বুজুর্গদেরও দোয়া করতে বলো, কেননা মির্জা খুরশিদের ইন্তেকালের পর আমি নিঃসঙ্গতা অনুভব করছি। আল্লাহ তাআলা আমাকে নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। তিনি দোয়ার জন্য বলতেন। কাদিয়ানের যখনই সফর করতেন দরবেশদের বাসায় যেতেন। একইভাবে সেখানকার দরবেশ বিধবা এবং এতিমদের খেদমতের বা সেবার চেষ্টা করতেন।
কাদিয়ানের যে বিভিন্ন পবিত্র স্মৃতিচিহ্ন বা পবিত্র স্থানের গভীর জ্ঞান রাখতেন। আকরাম সাহেব লিখছেন যে কাদিয়ানে আসলে মসিহ মওউদ যেখানে দোয়া করতেন সেখানে প্রায়শ দাঁড়িয়ে নফল পড়তেন আর আমাকে নসিহত করতেন যে আপনারা সৌভাগ্যবান, এসব পবিত্র জায়গায় বা স্থানে আপনারা বসবাস করেন, তাই এখানে অনেক বেশি দোয়ায় সময় কাটাবেন। খোদাম আহমদিয়া সদর হিসাবে তার খেদমত বা সেবা সীমাহীন, সব জায়গায় খোদ্দামদের কাছে পৌঁছেন। গোল্দ সাহেব লিখেছেন যে একবার সিন্ধুর সফরে এসেছেন, কোন কোন জায়গায় কার বা বাহনের জন্য যাওয়া সম্ভব ছিল না, পায়ে হেঁটে জঙ্গল অতিক্রম খোদ্দাম পর্যন্ত পৌঁছেন। তাদের উপর গভীর ইতিবাচক প্রভাব পড়ে এবং আজও তারা তা স্মরণ করে। ইতিহাস বিভাগের প্রধান আসমাদিয়ার মনিব সাহেব লিখছেন যে তারিখে আহমদিয়তের জন্য এক বিশেষ কল্যাণকর ব্যক্তি ছিলেন। মুশাওয়ারাতি প্যানেলের সদস্য ছিলেন, সূক্ষ্ম দৃষ্টিতে ইতিহাসের পাণ্ডুলিপি দেখতেন, খুবই মূল্যবান ও নির্ভরযোগ্য পরামর্শ দিতেন, দিক নির্দেশনা দিতেন। জামাতের ঐতিহাসিক ঘটনাবলীর পটভূমি এবং এর প্রতিটি অনুষঙ্গ সম্পর্কে খুব ভালোভাবে অবহিত ছিলেন এবং গভীর জ্ঞান রাখতেন। নাজরালা হিসাবে তিনি যখন নিযুক্তি পান, আমি যখন তার কক্ষে যাই, নাজরালার চেয়ারে উপবিষ্ট ছিলেন। অবস্থা দেখার মতো ছিল। মির্জা মোহাম্মদ্দিন নাজ সাহেব এটি লিখছেন, তিনি তালিমুল কোরআনের এডিশনাল নাজের ইসলাহ এরশাদ, চোখ ছিল অশ্রুসিক্ত আর চেহারা দেখে স্পষ্ট ছিল যে দোয়ায় নিমজ্জিত ছিলেন। আমিও গভীরভাবে আবেগ আপ্লুত ছিলাম। বড় বিনয়ের সাথে আমাকেও দোয়ার অনুরোধ করেন। জায়েদ কুরাইশি সাহেব বলছেন, যখন তিনি খোদাম আহমদিয়ার সদর ছিলেন, কায়েদ খোদাম আহমদিয়া লাহোর আমাকে একটি কাজের জন্য তার কাছে পাঠান। আমি ইউআনে মাহমুদে তার অফিসে যাই। সাক্ষাতের উদ্দেশ্যে কাগজ তার হাতে ন্যস্ত করে। গরমকাল ছিল। দুপুর বেলা কাগজ নেয়ার পর তিনি বলেন যে খাবার খেয়েছেন কি? আমি বললাম যে কাজ শেষ করে দারুল জিয়াফতে গিয়ে খাবার খাবো। তিনি বলেন যে না, আমার সাথে চলো, কিছুক্ষণ বসো, এখনই ব্যবস্থা হয়ে যাবে। তিনি বলেন, আমি ভাবলাম যে হয়তো ইউআনে মাহমুদেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ পর বাইরে আসেন, সাইকেল বের করেন, বলেন যে আমার পেছনে বসো। তিনি বলেন যে যাত্রা করেন তিনি রাস্তা। আমি বলি দারুল জিয়াফত চলে যায়, রাস্তায় দারুল জিয়াফত রয়েছে। তিনি বলেন না, পেছনে বসে থাকো। কঠিন গরমে সাইকেলের পেছনে আমাকে বাসায় নিয়ে যান, খাবার খাইয়ে বিদায় দেন। সব খাদেম এবং সেবকের সাথে সদর খোদাম আহমদিয়া হিসেবে ব্যক্তিগত সম্পর্ক ছিল। লিখেছেন যে আমরা কাজের রীতি তার কাছে শিখেছি। ডক্টর সুলতান মুবাশশির লেখেন যে কাজের অনেক রীতি এবং পদ্ধতি আর স্টাইল তার কাছে শিখেছি। বিষয়ের গভীরে অবগাহন করে তিনি কাজ করতেন। সুলতান মুবাশশির সাহেব লিখছেন, 84 অর্ডিন্যান্সের পর কেন্দ্রীয় শরিয়া আদালতে যে আপিল করা হয় তার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মিয়া আহমদ সাহেব। তিনি বলেন, আমার মনে আছে মিয়া সাহেব হঠাৎ করে ইউআনে মাহমুদে আসেন, যেখানে আমি ব্যাডমিন্টন খেলছিলাম। তিনি বলেন যে লাহোর আদালতে বই পুস্তকের প্রয়োজন হয়, যা লাইব্রেরি থেকে নিয়ে যেতে হবে। সেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। যে সমস্ত বইয়ের প্রয়োজন হতো তা লাহোর থেকে ফোনে লিখিয়ে দেওয়া হতো। তিনি স্বয়ং লাইব্রেরির কর্মীদের সাথে এসে চেষ্টা করে বই বের করাতেন। এটি নয় যে বলে চলে যাবেন, স্বয়ং তার উপস্থিত থেকে কাজ করানোর অভ্যাস ছিল। এতে বিধবাদের প্রতি যত্নবান ছিলেন। ডাক্তার সাহেব বলছেন যে আজই আমার কাছে আউটডোরে এক ভদ্র মহিলা বুশরা সাহেবা আসেন, যিনি রাবোয়ার অধিবাসিনী। তিনি সুগার এবং ব্লাড প্রেশারের রোগিনী। তার অবস্থা দেখে আমি বললাম যে আল্লাহর ফজলে
আপনার পরীক্ষার ফলাফল এখন নরমাল এসেছে শুনে তিনি কেঁদে ওঠেন। আমি আশ্চর্যের দৃষ্টিতে তাকালাম। তিনি বলেন যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমার সুগার ঠিক হয়ে গেছে, কিন্তু আমার বিনামূল্যে যারা চিকিৎসা করাতেন উভয় ব্যক্তি অর্থাৎ মির্জা খুরশিদ আহমদ সাহেব এবং মির্জা গোলাম আহমদ সাহেবের পৃথিবী থেকে চলে গেছেন। আমি তাকে আশ্বস্ত করি যে আল্লাহর ফজলে জামাতি ব্যবস্থাপনার অধীনে চিকিৎসা অব্যাহত থাকবে, কিন্তু তিনি তাদের স্মরণ করে কাঁদতে থাকেন। আতাউল মুজিব রাশেদ সাহেব ইমাম মসিফ ফজল লন্ডন বলছেন যে 73-এর শেষের দিকে খলিফাতুল সালেস রাহিমাহুল্লাহ আমাকে যখন খোদামুল আহমদিয়ার মজলিসে শুরার পরামর্শের পর কেন্দ্রীয় খোদামুল আহমদিয়ার সদর নিযুক্ত করেন, তখন মির্জা গোলাম আহমদ সাহেব নায়েব সদর ছিলেন। আমিও তাকে তার ব্যাপক অভিজ্ঞতার কারণে আমেলায় নায়েব সদর হিসাবে তার নাম প্রস্তাব করি। মির্জা গোলাম আহমদ সাহেব তার জ্ঞান, অভিজ্ঞতা, বয়স এবং পদমর্যাদার দিক থেকে আমার চেয়ে অনেক সিনিয়র ছিলেন, কিন্তু যখন তাকে নায়েব সদর নিযুক্ত করা হয়, আতাউল মুজিব সাহেব বলছেন যে খুব পরম বিনয়ের সাথে সব কাজে পূর্ণ সহযোগিতা করেন। কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র এটি প্রকাশ পেতে দেননি যে তিনি আমার চেয়ে অনেক বেশি সিনিয়র। শাহেদ আব্বাস সাহেব ব্যক্তি মালয়েশিয়া থেকে লিখছেন যে আমি বয়াত করেছি 2005-এ। কেন্দ্র ভ্রমণের বা ভিজিটের জন্য যাই। অফিসে মির্জা গোলাম আহমদ সাহেব আসছিলেন। আমার সাথী মোয়াল্লেম দানিয়াল সাহেব আমাকে বলেন যে ইনি খলিফাতের খুব কাছের কাছের আত্মীয়, তাকে দোয়ার অনুরোধ করুন। আমি তার কাছে যাই, বলি যে আমি শিয়া ফেরকা থেকে জামাতে আহমদিয়ায় প্রবেশ করেছি, আমার জন্য দোয়া করবেন। তিনি আমার সাথে কোলাকুলি করেন এবং দৃঢ়ভাবে আমার হাত ধরে গভীর আবেগ ও উচ্ছ্বাসের সাথে বলেন যে আমি আপনাকে এমন এক সত্তার কথা কেন বলবো না যার কাছে আমি নিজেই দোয়ার অনুরোধ করি। আমি জিজ্ঞেস করলাম তিনি কে। তিনি বলেন যে খলিফায়ে ওয়াক্ত, আর বলেন যে খলিফায়ে ওয়াক্তকে দোয়ার জন্য লিখো। এই নতুন বয়াতকারী বলছেন যে আমি তার চোখে খলিফায়ে ওয়াক্তের জন্য যে ভালোবাসা, যে আবেগ এবং আন্তরিক উচ্ছ্বাস দেখেছি তা ছিল দর্শনীয়। সেই মুহূর্তগুলো আমার চোখে আজও স্থায়ীভাবে বিরাজ করছে। আঞ্জুম পারভেজ সাহেব আরবি ডেস্কের মুরব্বী এখানে কাজ করছেন। তিনি লিখছেন যে একদিন চৌধুরী মোহাম্মদ আলী সাহেব বলেন, একদিন দুপুরবেলা প্রবল দাবদাহে সাইকেলে মিয়া আহমদ সাহেব কাউকে তালাশ করেন, যিনি পেইন্টিং এর কাজ করতেন। তিনি জিজ্ঞেস করছেন যে আপনি কাকে তালাশ করছেন। তিনি বলেন এক ব্যক্তিকে ভুল হোমিও ওষুধ দিয়েছি আমি, এখন তাকে তালাশ করছি যে কোথাও খেয়ে না নে, সঠিক ওষুধ তাকে পৌঁছাতে চাই, তাই আমি তাকে ওষুধ পৌঁছানোর চেষ্টা করছি তালাশ করে, কিন্তু খুঁজে পাচ্ছি না। অনুরূপভাবে বিভিন্ন জায়গায় তার উপর দায়িত্ব ন্যস্ত ছিল, যে দায়িত্ব ন্যস্ত ছিল সুচারুরূপে সম্পন্ন এবং সমাধা করেন। অনেকেই অনেক ঘটনা লিখেছে। অফিসে যারাই তার সহকর্মী ছিল তারা বলেন যে খুবই কোমলতার সাথে স্নেহ এবং ভালোবাসার ভিত্তিতে কাজ নিতেন। দুঃখী এবং সমস্যা কবলিত মানুষ এবং অভাবীদের প্রতি যথাসাধ্য সহমর্মিতা প্রদর্শন করতেন এবং তাদের সমস্যা দূর করার চেষ্টা করতেন। খুবই বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। খোদা প্রদত্ত এমন দক্ষতা ছিল যে বিষয়ের গভীরে অবগাহন করতেন বা করার দক্ষতা ছিল। আর তাৎক্ষণিক কাজ সমাধা করার অভ্যাস ছিল। আমি যেভাবে বলেছি তাৎক্ষণিকভাবে কাজ সমাপ্ত করার অভ্যাসে অভ্যস্ত ছিলেন। একইভাবে একবার তার অফিসে কিছু ছেলে আসে, কয়েকদিন পূর্বের কথা, মৃত্যুর কয়েকদিন পূর্বেকার কথা। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত কিছু কর্মী তাদের
অত্যাচার করে, মেরেছে বা কঠোর ব্যবহার করেছে, অভিযোগ নিয়ে আসে তারা। একজন অনেক আঘাতও পেয়েছিল, তিনি তাকে বলেন তুমি হাসপাতালে গিয়ে কি দেখিয়েছো? সে বলে যে না, দেখায়নি। তিনি বলেন প্রথমে হাসপাতাল গিয়ে চিকিৎসা করাও, আজকে অফিসের ছুটি, অফিস খুললে আমি ইনশাল্লাহ সব ব্যবস্থা নেব, যেই দোষী হবে ওতাদার হোক বা যেই হোক শাস্তি পাবে। তাৎক্ষণিক ব্যবস্থা নেন, তাদেরকে হাসপাতাল পাঠান, বলেন যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আসো। ইকবাল বশির সাহেব বলছেন যখন মিয়া আহমদ সাহেবকে নাজার দেওয়ান নিযুক্ত করা হয়, অফিসের কর্মী বাহিনী বা কর্মীর সংখ্যা ছিল খুবই কম, শুধু 2 কেরানি এবং একজন সাহায্যকারী কর্মচারী ছিল। কাজের চাপ যখন বেড়ে যেত, প্রায়শ এটি ঘটত যে মিয়া আহমদ সাহেব আমাদের সাথে এসে বসে যেতেন, ডাক প্রেরণ এবং রিসিভের কাজে আমাদের সাহায্য করতেন। একজন অবসরপ্রাপ্ত মুরব্বী মাহমুদ বাজওয়া সাহেব বলছেন একদিন অফিসে বসেছিলাম, আলোচনাকালে মিয়া সাহেবের ভাষা কিছুটা কঠোর হয়ে যায়, সচরাচর এটি ঘটেই থাকে, এতে আশ্চর্যের কিছু ছিল না। আমার মনে কোনো অভিযোগও ছিল না। ঘরে এসে যায়, সন্ধ্যার সময় দরজায় কড়া নড়ে, দরজা খুললে দেখি মিয়া সাহেব দাঁড়িয়ে আছে। তাকে দেখে আশ্চর্য হই, বলেন যে আজকে অফিসে আপনার প্রতি কঠোরতা প্রদর্শন করেছি, তাই ক্ষমা চাইতে এসেছি। তিনি বলেন যে আমি এমন আচরণের কথা স্বপ্ন ভাবতে পারতাম না। তখন থেকেই তার হৃদয়ে গভীর শ্রদ্ধা আমার হৃদয়ে রয়েছে। আর একজন সাধারণ কর্মী লিখেছেন একই কথা, যে প্রথম বকা দিয়েছেন, এরপর ক্ষমা চেয়েছেন। আরো একটি ঘটনা কেউ লিখে পাঠিয়েছে, অফিসে আমার পক্ষ থেকে কিছুটা বাড়াবাড়ি হয়, তিনি সাবধান করেন, ঘরে বসে ইস্তেগফার করছিলাম, ততক্ষণে দরজার কড়া নড়ে, বাইরে যাই, দেখি মিয়া আহমদ সাহেব দাঁড়িয়ে আছেন। বলেন যে আজকে শক্ত ভাষায় কিছু বলেছি আপনাকে অফিসে, এই জন্য ক্ষমা চাচ্ছি। আর এরপর কারে বসে ফিরে যান। মুবাশির আইয়া সাহেব বলছেন যে আমি খালেদ পত্রিকার সম্পাদক ছিলাম। মাহমুদ বাঙ্গালী সাহেব মরহুম অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে মিয়া আহমদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, সদর ছিলেন খুদাউল আহমদিয়ার, তিনি তরবিয়তি ক্লাসের নাজেমে আলা ছিলেন। ক্লাসের সমাপ্তিতে তিনি যে বাজেট উপস্থাপন করেন, বাজেটের অতিরিক্ত কয়েক আনা খরচ হয়ে যায়। কয়েক আনা অর্থ হলো কয়েক পয়সা। সদর সাহেবের পক্ষ থেকে বিল প্রত্যাখ্যাত হয়, গৃহীত হয়নি, বলে যেটি পাশ করা যেতে পারে না। তিনি বলেন যে আমি নিজে তার কাছে যাই, এটি তো বড় কোনো বিষয় নয়, কয়েক আনাই অতিরিক্ত খরচ হচ্ছে, বড় কোনো অঙ্ক নয়, আপনি যদি না দেন আমি আমার জেব থেকে খরচ করছি। তিনি বলেন যে নিজের জেব থেকে খরচ করার বিষয় নয়, এটি আসল বিষয় হলো, আমি এটি বোঝাতে চাই আপনাদেরকে যে জামাতি সম্পদের ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকা উচিত, জামাতের নিয়ম কানুন অনুসরণ করা উচিত। যে ব্যবস্থাপনা বা নিজাম রয়েছে, প্রয়োজন অনুসারে পূর্বে মঞ্জুরি নেওয়া উচিত ছিল, এরপর খরচ করা উচিত ছিল। তিনি বলছেন যে তার শক্ত হাতে এটি ধরা আমার পরের জীবনে অনেক কাজে আসে, এটি বাঙালি সাহেব বলেন। খেলাফতের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। একবার ইফতার কমিটিতে যাকাতের বিষয়ে কথা হচ্ছিল, বিতর্ক চলছিল। ইফতার একটি রিপোর্ট প্রস্তুত করে ঘোড়ার যাকাত সংক্রান্ত বা যাকাত না হওয়া সংক্রান্ত। আমি সেটি প্রত্যাখ্যান করি এবং আমি বলি যে এটি পুনরায় খতিয়ে দেখুন। এই সম্পর্কে ব্যাখ্যা বা ইজতিহাদের প্রয়োজন। বেশ কিছু কমিটি গঠিত, প্রত্যেকবার দীর্ঘ বিতর্ক হতো আলেমদের, কোন সিদ্ধান্তে তারা উপনীত হতে পারত না। অবশেষে সদর সাহেব তাকে সেই কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত করে, সেখানেও আলেমেরা বড় প্রস্তুতি নিয়ে আসে, অর্থাৎ আমি যেই কথা বলেছি তার বিরোধী অবস্থান নেওয়ার লক্ষ্যে। কিছুক্ষণ তিনি তাদের কথা শোনেন। বশির আইয়া সাহেব বলছেন তিনি তখন গভীর প্রতাপান্বিত কণ্ঠে এবং শব্দে বলে, খলিফা যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেখানে আমাদের ভাবার প্রয়োজন কি যে এর বিরোধী কিছু হতে পারে। সব যুক্তি প্রত্যাখ্যান করেন তিনি। এটি দেখেন নিজেকে বড় আলেম বা কে কি বলছে।
ইনি লিখছেন জামাতের ইতিহাস, জামাতি ঘটনাবলী এবং বিভিন্ন ট্রেডিশন বা রওয়ায়েতের তিনি এনসাইক্লোপিডিয়া ছিলেন। তিনি বলেন যে আমি আজকাল মসিহ মওউদের জীবনী সম্পর্কে লিখছি। কোনো জায়গায় সমস্যা দেখা দিলে তার কাছে যেতাম। তিনি খুবই নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ জ্ঞান রাখতেন এই সম্পর্কে। কাদিয়ানের পবিত্র স্থান এবং পবিত্র স্মৃতিচিহ্নের গভীর জ্ঞান রাখতেন। যদি কেউ তাকে বলতো কাদিয়ানের জায়গাগুলো দেখান, কাদিয়ানের ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো ইন্ট্রোডিউস করুন, বড় সানন্দে তা করতেন। একবার তিনি অসুস্থ ছিলেন, পা মচকে যায়, কিন্তু তা সত্ত্বেও কাউকে বুঝতে দেননি। আর সাথে নিয়ে ঘুরতে থাকেন। সিঁড়ি চড়ার সময় আমরা বুঝতে পেরেছি, বরং তিনি নিজেই বলেছেন যে আমার পা মচকে গেছে। আমরা তখন লজ্জিত হই যে তাকে কেন আমরা কষ্ট দিলাম। কিভাবে আরো অনেক এমন বিষয় রয়েছে। জামাতি কাজে তাকে যেখানে পাঠানো হয়েছে এটি দেখেননি যে পথে কি সমস্যা আছে বা কি কষ্ট হতে পারে। একবার কোন জামাতি বিষয়ে দুপক্ষের মাঝে ঝগড়া হয়, মীমাংসার জন্য তাকে পাঠানো হয়। রাস্তা খুবই খারাপ ছিল, কার যাওয়া সম্ভব ছিল। ট্রাক্টর এবং ট্রলিতে মির্জা খুরশিদ আহমদ এবং মির্জা আহমদ গোলাম আহমদ সাহেব উভয়ে বসেন, মুরব্বীদের সাথে বসান এবং অগ্রসরণ। এক জায়গায় এমন রাস্তা আসে যে ট্রলি সেখান থেকে অতিক্রম করা বিপজ্জনক ছিল। সেখান থেকে নেমে যান পায়ে হেঁটে। যখন সেই জায়গায় পৌঁছেন, অর্থাৎ সেই গ্রামে যখন পৌঁছেন, মসজিদে ডেকে তারা রায় প্রদান করেন, দোয়াও করেন। মানুষ বুঝতে পেরে যায় এত দূর থেকে এত কঠিন সফর, কঠিন পথ অতিক্রম করে তারা এসেছেন। দীর্ঘদিনের যে ঝগড়া বিবাদ এবং লড়াই ছিল তা আল্লাহ তাআলার ফজলে সুরাহা হয়, এর মীমাংসা হয় তাদের কুরবানি এবং তাদের দোয়ার ফলশ্রুতিতে। অনেক ঘটনা রয়েছে, কিছু সদৃশ, কিছু নতুন। সময় নেই তা শোনানোর। কর্মীদের প্রতি ভালোবাসাপূর্ণ ব্যবহার করতেন অনেক বেশি। একজন লিখেছেন ছোট ছোট চাহিদার বা প্রয়োজনের উপর দৃষ্টি রাখা ছিল তার রীতি। তার নায়েব নাজির তালিম ছিলেন একজন। তিনি লিখছেন কোন ছাত্রের বৃত্তি যদি খলিফা আক্তারের পক্ষ থেকে মঞ্জুর না হতো পরিস্থিতির কারণে, তখন তিনি বলতেন যে বৃত্তি মঞ্জুর হওয়া বা অন্য খুশির সংবাদ খলিফা আক্তারের পক্ষ থেকে দেবেন, আর অসন্তুষ্টি এবং প্রত্যাখ্যানের সংবাদ আমাদের পক্ষ থেকে প্রদান করা উচিত। জাফর আহমদ জাফর সাহেব মুরব্বী সিলসিলা লিখছেন একই ঘটনা তিনিও শুনিয়েছেন। পা মচকে যাওয়ার বা পা ফুলে যাওয়ার, পায়ে ফ্র্যাকচার আসে, হাড় ফেটে যায়, কিন্তু তিনি এর প্রতি কষ্টের প্রতি ভ্রুক্ষেপ করেননি। সালিম সাহেবও লিখছেন যে খলিফা সালেসের প্রাইভেট সেক্রেটারি থাকাকালে ডাক যখন জমে যেত, তিনি বলতেন যে সব স্টাফ ডাক এক জায়গায় একত্রিত করো, এরপর সবার মাঝে বিতরণ করো। আর নিজেও তিনি দায়িত্ব নিতেন। কর্মচারীদের চেয়ে বেশি ডাক প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিজের নিতেন উত্তর দিয়ে। আমাদের পূর্বেই তিনি কাজ শেষ করতেন। ড্রাফটিং এর ভালো দক্ষতা ছিল তার। তার লেখা খুবই সুন্দর, সুদৃঢ়, উন্নত মানের ছিল। খুবই উন্নত মানের ড্রাফটিং করতেন। ওকালত মাল সানির এক কর্মী লেখেন, তারিখে জাদিদের ইতিহাস লিখছিলাম আমরা। আর্থিক কোরবানি একটি পরিচিতি নামে এক প্রবন্ধ। বেশ কিছু ভুল ভ্রান্তি বের হয়। ফাইনাল ড্রাফট করে
উকিল মাল সাহেব বলেন যে মিয়া আহমদ সাহেবকে দিয়ে আসো, তিনি পরে দেখুন যে কোথায় কোনো ত্রুটি আছে কিনা। আমি ভাবলাম চলুন মিয়া আহমদ সাহেবকে দিয়ে আসি। 150 থেকে 200 পৃষ্ঠা এটি, 4-5 দিন তো আমরা শান্তিতে থাকবো। সকালে যখন আমরা অফিসে আসি, সেই খাম টেবিলে পড়েছিল, তিনি সংশোধন করে রেখেছেন, চিহ্নিত করে রেখেছেন। সারা রাত পরে সকালে তিনি পৌঁছে দেন। এই ছিল তার কাজের দক্ষতা। প্রত্যেক কর্মীর জন্য এটি একটি আদর্শ নিঃসন্দেহে। সদর মজলিস কারপুরদাস ছিলেন, সেখানে গভীর দৃষ্টিকোণ থেকে বিষয়ে খতিয়ে দেখতেন। মকামি নাজরের সাথে থাকা অবস্থায় সামিউল্লাহ জাহ সাহেব লেখেন যে একদিন আমাকে বলেন যে এখানে যত মুরব্বীর পরিবার আছে সেগুলো তালিকা প্রস্তুত করো। আমি যখন তাকে তালিকা দিলাম, তিনি তার স্ত্রীকে নিয়ে সবার ঘরে ঘরে যান। বলে যে তোমাদের স্বামীরা কর্মক্ষেত্রে রয়েছে, তাই কোনো সমস্যা থাকলে, কোনো প্রয়োজন দেখা দিলে তাদেরকে চিন্তিত না করে আমাকে বলবে। খলিদুর রহমান সাহেব ওকালাত তামিল তানফিজের কর্মচারী। তিনি দেখছেন চৌধুরী মোহাম্মদ আলী সাহেবের বই আমি কম্পোজ করি, আর পাণ্ডুলিপি দেখানোর জন্য চৌধুরী সাহেব আমাকে তার কাছে পাঠান। আমি হস্তান্তর করার পর কিছুক্ষণ সেখানে দাঁড়াই বা অপেক্ষা করি। তিনি জিজ্ঞেস করেন যে কোনো সমস্যা আছে কি। আমি ভীত কণ্ঠে বললাম কালকে আমার মায়ের অপারেশন। আমি কেবল এতটুকুই বলেছিলাম। তিনি বলেন যে কত টাকার প্রয়োজন। ড্রয়ার থেকে খাজানার চেকবুক বের করে টেবিলে রাখেন। আমি বললাম যে 7,000 রুপিয়ার প্রয়োজন, আমার প্রয়োজন আছে, রিজন আমার বিল আসলে তা থেকে কেটে রেখে দিন। তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমাকে একটা চেক দেন এবং বলেন যে দোয়াও করব, আর বলেন যে বিল আসলে পয়সা কেটে রেখে দেব কি দেব না সেটা চিন্তা করো না, এটি নিয়ে যাও। যদি প্রয়োজন থাকে বা অতিরিক্ত পয়সার দরকার হয় ভয় পেও না, আমার কাছে এসো। একইভাবে হাফিজ সাহেব লিখেছেন যে খেলাফতের সাথে একটা বিশেষ সম্পর্ক ছিল তার। প্রতিটি ক্ষেত্রে তা প্রকাশ পেত। আঞ্জুমানে অর্থাৎ যখন তাকে নাজরানা নিযুক্ত করা হয়, আঞ্জুমানের মিটিংয়ে প্রথম যে কথা বলেন, নাজরদের সামনে যা বলেন তা হলো আমার সাহায্যের জন্য সহযোগিতার কথা তো বলার প্রয়োজন নেই, কেননা আপনারা জামাতের সব খোদ্দাম সাহায্য সহযোগিতা করবেনই, কেননা খলিফাতুল মসিহ আমাকে নিযুক্ত করেছেন। কিন্তু আপনাদের দোয়ার আমার একান্ত প্রয়োজন, কেননা কোনো কোনো ব্যক্তিবর্গের চরণে ঠাঁই পাওয়া খুব কঠিন হয়ে থাকে। একইভাবে নেজারতে দেওয়ান থেকে যখন নেজারতে উলিয়ার দায়িত্ব দেওয়া হয়, নাজরে আলা নিযুক্ত করা হয়, এক কর্মী লেখেন যে অফিসে যাওয়ার পূর্বে স্বয়ং আমাদের নেজারতে দেওয়ানে দেখা করতে আসেন। বলেন যে বিদায় নিতে এসেছি আপনাদের কাছে। এই শব্দ শুনে আমাদের আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, আর আমরা বলি মিয়া সাহেব আপনি কি এখানেই থাকবেন নাকি আমাদেরকে সাথে নিয়ে যাবেন? মুচকি এসে বলেন যে আমি কিভাবে সাথে নিয়ে যেতে পারি, আমি খলিফাতুল মসজিদ নির্দেশে যাচ্ছি। আর এখান থেকে যাওয়ার কয়েকদিন পরেই তার প্রভুর নির্দেশে তার কাছে চলে যান। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। ইনি সেখানে চলে পৌঁছে যান যেখানে সবাই নিজ নিজ পালায় যাবে, কিন্তু সৌভাগ্যবান তারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন আল্লাহর সন্তুষ্টির অধীনে কাটানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকা এবং সেই পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। সব ওয়াকফে জিন্দেগি পদধারীদের উচিত যেভাবে তিনি বিশ্বস্ততার সাথে ওয়াকফ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা অন্যদেরকেও সেই সৌভাগ্য দান করুন।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। আল্লাহ তাআলা জামাতকে ভবিষ্যতেও পূর্ণবান, নেক এবং আত্মত্যাগের চেতনায়, বিশ্বস্ততার প্রেরণায় সমৃদ্ধ কর্মী দান করুন। দ্বিতীয় জানাজা যা আজকে আমি পড়াবো তা হল শ্রদ্ধেয় দীপানু ফরুক সাহেবার, যিনি 26শে জানুয়ারি 47 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ রক্তচাপ এবং অন্ত্রে ইনফেকশনের কারণে ইন্তেকাল করেন। অপারেশন হয়েছে, কিন্তু 1 সপ্তাহ পর তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 15 বছর বয়সে তার উভয় কিডনি বিকল হয়ে যায়। তা সত্ত্বেও যখন থেকে আহমদিয়ত গ্রহণ করেন, নামাজ সময়মতো আদায় করতেন, তাহাজ্জুদের প্রতিও যত্নবান ছিলেন, কোরআন কারীম তেলাওয়াত করতেন। অথচ খ্রিস্ট ধর্ম থেকে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। 2004 সনে ইসলাম গ্রহণ করেন। এরপর নামাজ, তেলাওয়াত এবং তাহাজ্জুদের রীতিমতো অভ্যাস গড়েন। তার মাঝে এই চেতনা ছিল যে মুসলমানদের মাঝে এখন কোন ত্রুটি রয়েছে। তিনি আহমদিয়ত গ্রহণের পূর্বে ইসলাম গ্রহণ করেন। এরপর আহমদি মুসলমান হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকাল সংক্রান্ত ভবিষ্যৎবাণীর ভিত্তিতে সত্য সন্ধানে লেগে যান। এরপর আহমদিয়ত গ্রহণ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। যখন ইসলাম গ্রহণ করেন, প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন। তার ডাক্তার, যিনি অমুসলিম ছিলেন, তিনি বলেন যখন থেকে তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন, তার হৃদয়ে নতুন ভাবে কাজ করা আরম্ভ করেছে। ইসলাম আমাদের গ্রহণের পূর্বে তার হেপাটাইটিস সিও হয়ে যায়, কিন্তু বয়াতের পর আল্লাহ তাআলা তাকে নিদর্শনমূলক আরোগ্য দান করেন। তার এই নিদর্শনমূলক আরোগ্যের কথা পরিবারের লোকদেরকে প্রায়শ তিনি শোনাতেন। আমার সাথে তার 2 বার সাক্ষাৎ হয়েছে। সবসময় নিষ্ঠা এবং বিশ্বস্ততার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমি সাহেব বলছেন যে কয়েক মাস পূর্বে আমি তার সাথে দেখা করতে যাই। তিনি খাবার প্রস্তুত করে রেখেছেন। আমি বললাম যে এই কষ্ট করার কি প্রয়োজন ছিল। তিনি বলেন, প্রথমবার আমার বাসায় এসেছেন, খলিফা ওয়াক্তের প্রতিনিধি হিসাবে এসেছেন। তার ঘরে সবসময় এমটিএ লাগিয়ে রাখতেন বা লাগা থাকতো। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত করুন এবং করুণা করুন। তার যে এই সমস্ত ইচ্ছা এবং বাসনা ছিল তার পরিবারের আহমদী মুসলমান হওয়া সংক্রান্ত, আল্লাহ তাআলা তার সেই বাসনা এবং দোয়া গ্রহণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر